বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় বইয়ের মার্কেট নীলক্ষেত ইসলামিয়া মার্কেটে। তো আজকে আপনাদেরকে নীলক্ষেতের বই মার্কেট দেখাবো। এটি হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বইয়ের মার্কেট, যেখানে আপনি সব ধরনের বই পাবেন। যে কোনো বই আপনি সেখানে পাবেন। বলা হয় বাংলাদেশের কোথাও যে বই নেই সেই বই নীলক্ষেতে আসলে পাওয়া যায়। তো আজকে আপনাদেরকে নীলক্ষেতের বই মার্কেট দেখাবো এবং নীলক্ষেত যাওয়ার পথে যত কিছু আছে সকল কিছু আপনাদেরকে দেখাবো। তো আজকে একটি কাজে আমি মিরপুর থেকে গুলিস্তান আসছিলাম। তো গুলিস্তান থেকে এখন আমি বই কিনতে যাব নীলক্ষেতে। আর নীলক্ষেত যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় বইয়ের মার্কেট, তাই আজকে আপনাদেরকে দেখাবো নীলক্ষেতের মার্কেট। গুলিস্তান থেকে একটি রিক্সা করে যাচ্ছি নীলক্ষেতে। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য। এটি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি রয়েছে সেই টিএসসির সামনে অবস্থিত। সামনের সড়কের মধ্যে এই রাজু ভাস্কর্যটি অবস্থিত। এটি আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় এবং মিডিয়াতে। তো আমরা এখন ডাবির এরিয়া অতিক্রম করে যাচ্ছি। আর ডাবির এলাকাতে আপনি রাস্তার পাশে বিভিন্ন প্রকার গাছপালা দেখতে পাবেন। এই যে এখানে একটি বিশাল একটি কড়ই গাছ, এই গাছটিকে ঘিরে একটি রাস্তার মোড় তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন রিক্সা ছুটে চলছে ডাবির ছায়াময় রাস্তা ধরে। তো অনেক সুন্দর ডাবির এরিয়াটি, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা চলে আসলাম নীলক্ষেতে। আর নীলক্ষেত আসলে আপনি দেখতে পাবেন রাস্তার ফুটপাতের মধ্যে হাজার হাজার বই রাখা। এখানে আপনি এমন কোনো বই বাদ নেই যে পাবেন না। এখানে সব ধরনের বই এখানে রাখা আছে। এখানে আপনার পুরাতন এবং নতুন বই পাওয়া যায়। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনার যে পুরাতন বইটি রয়েছে সেই পুরাতন বইগুলো এখানে আপনি চাইলে বিক্রিও করে দিতে পারেন। এখানকার লোকেরা পুরাতন বইও কিনে থাকে। দেখতে পাচ্ছেন নীলক্ষেতের বইয়ের মার্কেট। এটি আপনার নিউ মার্কেটের বিপরীত পাশে অবস্থিত। এখানে আপনি সকল ধরনের জিনিসপত্র পাবেন। তো আমি এখন মার্কেটের ভিতরে প্রবেশ করছি দেখাতে। দেখতে পাচ্ছেন এখানকার দোকানগুলো দেখতে সবগুলো একই রকম, ছোট ছোট দোকান, সবগুলোতে একই ধরনের ব্যানার লাগানো আছে। তো আমি যে দোকানটির থেকে বই কিনতে আসছি সেই দোকানটি খুঁজে পাচ্ছি না। এক জায়গা দিয়ে আমি 4 বার ঘুরে আসছি। তো অনেক খোঁজার পর দোকানটি বের করতে পারছি। সবগুলো দোকান এবং দোকানের গলিগুলো সব দেখতে একই রকম, সবগুলো দোকানে একই রকমের ব্যানার লাগানো। সবচেয়ে মজার বিষয় হলো আমি যেই দোকানটির থেকে বই নিতে আসছি সেই দোকানটির দোকান নাম্বার আমার জানা ছিল না, শুধু দোকানের নামটা জানা ছিল। তাই আমার খুঁজে বের করতে এতক্ষণ লেগেছে, কারণ এখানকার সকল দোকান একই রকম। এই ছোট ছোট দোকান খুঁজে পেতে খুবই মুশকিল হয় যদি দোকান নাম্বার না জানা থাকে। নীলক্ষেত মার্কেট খুবই একটি জনপ্রিয় মার্কেট বাংলাদেশের মধ্যে এবং ঢাকা শহরের মধ্যে। তো আজকে আপনাদেরকে নীলক্ষেত বই মার্কেট দেখালাম। আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য পর্বে, অন্য কোথাও, অন্য কিছু।